দর্শক, বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু ঘটেছে যা দেখে অনেকেই চমকে উঠছেন। গত 2 বছরে শতাধিক আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার হয়েছেন, মাসের পর মাসে জেলে আছেন, জামিন পাচ্ছেন না কেউ কেউ। অথচ একজন সাবেক স্পিকার, যিনি প্রায় 20 মাস ধরে কোথাও ছিলেন, কেউ জানতেন না, তাকে হঠাৎ গ্রেপ্তার করা হলো এবং মাত্র 6 দিনের মাথায় তিনি জামিনে বেরিয়ে এলেন। শুনতে সাধারণ মনে হতে পারে, কিন্তু পুরো ঘটনাটি যখন জানবেন তখন বুঝবেন এটি কতটা অস্বাভাবিক। কারণ এই গ্রেফতার আর জামিনের পেছনে যে গল্প লুকিয়ে রয়েছে সেটি বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ বদলে দিতে পারে। আসলে কি ঘটছে পর্দার আড়ালে, চলুন ধাপে ধাপে উন্মোচন করা যাক। ঘটনাটি বোঝার জন্য আগে একটি প্রসঙ্গে যেতে হবে। গত 2 বছরে বাংলাদেশের রাজনীতিতে যা ঘটেছে তা একটা বড় অংশ জুড়ে আছে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের গ্রেফতার এবং দীর্ঘমেয়াদী কারাবাস। মন্ত্রী, সংসদ সদস্য থেকে শুরু করে দলের প্রভাবশালী নেতারা মাসের পর মাসে জেলে কাটাচ্ছেন। তাদের বিরুদ্ধে রিমান্ড দেওয়া হচ্ছে, আদালতে তাদের জামিন নামঞ্জুর করা হচ্ছে, এমনকি হাইকোর্টেও তারা স্বস্তি পাচ্ছে না। সাধারণ মানুষের ধারণা দাঁড়িয়েছিল যে যারা এক সময় ক্ষমতার কেন্দ্র ছিল তাদের ফিরে আসা এখন সময়ের অপেক্ষা মাত্র। কিন্তু ঠিক তখনই একজন ব্যক্তির আবির্ভাব ঘটল যা এই ধারণাকে ভেঙে চুরমার করে দিয়েছে। ওই ব্যক্তিটি হলেন শিরীন শারমিন চৌধুরী, বাংলাদেশের জাতীয় সংসদের সাবেক স্পিকার, রাষ্ট্রীয় প্রোটোকলে যিনি সব সময় 3 নম্বর ব্যক্তি ছিলেন। 2024 সালের 5 আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি নিখোঁজ হয়ে যান। সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা ISPR এর দেওয়া একটি তালিকায় বলা হচ্ছিল তাকে পরিবার সহ সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়েছে, কিন্তু এরপর প্রায় 20 মাস ধরে তার কোনো খোঁজ ছিল না। এমনকি তাকে ঘরে বসে পাসপোর্টের জন্য আঙুলের ছাপ নেওয়ার মতো একটি রহস্যময় ঘটনা ঘটে, যা সবাইকে অবাক করে দেয়। কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটি আসে গত 7 এপ্রিল ভোররাতে। ঢাকার ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। জুলাই আন্দোলনের সময় লালবাগ থানার একজন হত্যা চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এখানে প্রথম অদ্ভুত বিষয়টি ঘটেছে। গত 2 বছরে আওয়ামী লীগের যে কোনো নেতার গ্রেফতার করা হলে পুলিশের প্রথম কাজ থাকে তাকে রিমান্ডে নেওয়া, কিন্তু শিরীন শারমিনের ক্ষেত্রে পুলিশ রিমান্ড চাইলেও আদালত সেটা মঞ্জুর করেনি, বরং বিচারক সরাসরি তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। অনেকে ভেবেছিলেন হয়তো তিনিও বাকিদের মতো দীর্ঘদিন জেলেই থাকবেন, কিন্তু মাত্র 6 দিন পর যা ঘটল তা সত্যি অবিশ্বাস্য। 12 এপ্রিল সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাত্র 500 টাকা মুচলেখায় তার জামিন মঞ্জুর করেছেন এবং বিকেলে তিনি জেল থেকে বের হয়ে আসেন। এই হত্যাকাণ্ডের মামলার জন্য কাউকে 6 দিনের জামিন দেওয়ার কোনো নজির গত 2 বছরে এই দেশে ছিল না। তাহলে প্রশ্ন হলো, এটি কি আইনের স্বাভাবিক খেলা, নাকি এর পেছনে কোনো বিশেষ কৌশল রয়েছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের আরও একটি ঘটনা খণ্ডন করতে হবে। গত বছর অক্টোবর মাসে সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গুলশান থেকে গ্রেপ্তার করা হয়েছিল। পরদিন পল্টনে একজন বিএনপির কর্মী হত্যার মামলায় তার 5 দিনের রিমান্ড মঞ্জুর হয়। কিন্তু চমকপ্রদ বিষয় হলো, রিমান্ড চলাকালীন অবস্থায় মাত্র 24 ঘন্টার ব্যবধানে 3টি হত্যা এবং 3টি হত্যা চেষ্টার মামলায় তিনি জামিন পেয়ে যান। একসাথে 6টি মামলায় এত দ্রুত জামিন তখন সবাইকে অবাক করে দিয়েছিল। আজ শিরীন শারমিনের ক্ষেত্রে ঠিক এই একই প্যাটার্ন দেখা যাচ্ছে। এটি কি কাকতালীয়? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং এটি একটি নির্দিষ্ট পরিকল্পনারই অংশ। রাজনৈতিক মহলে এখন ওপেন সিক্রেট হিসেবে আলোচিত হচ্ছে যে আসন্ন নির্বাচনকে সামনে রেখে পর্দার আড়ালে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর একটি সুচিন্তিত প্রক্রিয়া চলছে। প্রথম পর্যায়ে সাবের হোসেন চৌধুরীকে সামনে আনার চেষ্টা হচ্ছিল, কিন্তু খোদ আওয়ামী লীগের ভেতর থেকেই তাকে মেনে নেওয়া হয়নি। এমনকি সুশীল সমাজের একটি অংশকে দিয়ে সাবের হোসেনের নেতৃত্বে নির্বাচনে অংশ নেওয়ার যে তালিকা করা হয়েছিল সেটিও ব্যর্থ হয়ে যায়, কারণ দ্বিতীয় পর্যায়ে যাকে বেছে নেওয়া হয়েছে তিনি হলেন শিরীন শারমিন চৌধুরী। রাজনীতির অভ্যন্তরীণ সূত্রগুলো বলছে সাবের হোসেনের তুলনায় শিরীন শারমিনকে রাজনৈতিক মহলে অনেক বেশি ভদ্র এবং নম্র হিসেবেই দেখা যায়। তাই দল পুনর্গঠনের ক্ষেত্রে তিনি সবার কাছে বেশি গ্রহণযোগ্যতা পেতে পারেন বলে ধারণা হচ্ছে। আর এই কারণে আওয়ামী লীগের শীর্ষ পর্যায় থেকেও তাকে সামনে আনার বিষয়ে সবুজ সংকেত দেওয়া হয়েছে বলে খবর বেরিয়েছে। কিন্তু এই পরিকল্পনার কথা কি শুধু গুজব নাকি বাস্তবতা? গত 11 মার্চ বর্তমান সংসদ
সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুকের পেজে একটি চমকপ্রদ স্ট্যাটাস দিয়েছেন। তিনি সেখানে স্পষ্ট করে লেখেন, রিফাইন্ড আওয়ামী লীগের নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে। তার অভিযোগ, সাবির হোসেন চৌধুরী, শিরিন শারমিন চৌধুরী এবং তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হয়েছে। এমনকি তিনি এমনও দাবি করছেন যে সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে এবং সার্জিস আলমকে এই প্রস্তাব দেওয়া হয়েছিল। হাসনাত আব্দুল্লাহর এই অভিযোগ যদি একটু সত্যি হয়, তবে বুঝতে হবে পর্দার আড়ালের খেলাটি ঠিক কতটা গভীর হয়ে উঠেছে। এবার চলুন আরও একটি ঘটনা পর্যালোচনা করি, যা বিষয়টিকে আরও পরিষ্কার করে। গত বছর অক্টোবর মাসে দেশ জুড়ে নির্বাচন নিয়ে আলোচনা তুঙ্গে ছিল। ঠিক তখন ইউরোপের 3টি প্রভাবশালী দেশের রাষ্ট্রদূত সাবের হোসেন চৌধুরীর বাসায় গিয়ে বৈঠক করেন। একজন সাবেক মন্ত্রী, যিনি তখন মামলায় জামিনের বাইরে আছেন এবং তার দলের কার্যক্রম নিষিদ্ধ, তার বাসায় বিদেশি রাষ্ট্রদূতের এই সাক্ষাৎ কি শুধুই সৌজন্যমূলক? কূটনৈতিক সূত্রগুলো বলছে এটি কোনো সৌজন্য সাক্ষাৎ ছিল না। এই মুহূর্তে আরও একটি বাস্তবতা খুব ভালোভাবে বিবেচনা করা প্রয়োজন। শুধু শিরিন শারমিনকে জামিন দিলে কি আওয়ামী লীগের পুনর্জাগরণ সম্ভব? গত এক মাসে নারায়ণগঞ্জের সাবেক মেম্বার সেলিনা হায়াত আইভির মতো প্রভাবশালী নেতা জামিন পেয়েও অন্য মামলায় আবার গ্রেফতার হয়েছেন। গত 2 বছরে বারবার প্রমাণিত হয়েছে আওয়ামী লীগের নেতাদের ক্ষেত্রে জামিন মানে মুক্তি নয়, বরং এটি এক ধরনের ফাঁদ। তাহলে শিরিন শারমিনের ক্ষেত্রে কি ভিন্ন কিছু হবে? কূটনৈতিক এবং সামরিক সূত্রগুলো বলছে হ্যাঁ, ভিন্ন কিছুই হবে, কারণ তার জামিনের কোনো একক ঘটনা নয়, এটি একটি বৃহত্তর প্রক্রিয়া শুরু। আগামী 2 মাসের মধ্যে এই প্রক্রিয়ায় আরও অনেক ধাপ আসবে সামনে। বাংলাদেশের রাজনীতি এখন একটি অত্যন্ত সংবেদনশীল মোড়ে দাঁড়িয়ে রয়েছে। একদিকে সরকারি দল বলছে তারা আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবে না, অন্যদিকে দেশীয় ও বিদেশি মহলের চাপ, সেই পর্দার আড়ালেই পুনর্গঠনের কাজ চলছে। একদিকে শতাধিক নেতা জেলখানায় মানবেতর জীবনযাপন করছে, অন্যদিকে নির্দিষ্ট কয়েকজন অদ্ভুত গলিতে জামিন পেয়ে মুক্ত হচ্ছেন। এই দ্বৈত আচরণ সাধারণ মানুষের মনে গভীর হতাশ করছে এবং ক্ষোভের জন্ম দিচ্ছে। মানুষ এখন প্রশ্ন করছে, আইন কি সবার জন্য সমান, নাকি ক্ষমতার হিসেবের ওপর নির্ভর করে তার পরিবর্তন? আগামী 2 মাস বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত নির্ণায়ক হতে চলেছে। এই সময়ের মধ্যে বোঝা যাবে পর্দার আড়ালে এই পরিকল্পনাগুলো আলোর মুখ দেখবে, নাকি আগেরবারের মতোই আবার মাঝ পথে থেমে যাবে। শিরিন শারমিন চৌধুরীর জামিনে হয়তো এই নাটকের প্রথম অঙ্ক মাত্র। এর পরে অঙ্কগুলো কেমন হবে সেটা নির্ভর করছে দেশের ভেতরের রাজনৈতিক প্রতিক্রিয়া এবং বিশ্বের বিভিন্ন শক্তিশালী রাষ্ট্রের ভূমিকার ওপর। তবে একটি কথা পরিষ্কার, যে ছবিটি এখন সামনে দেখা যাচ্ছে সেটি মোটেও পুরো ছবি নয়। আসল ছবিটি আঁকা হচ্ছে সেই পর্দার আড়ালে, যেখানে সাধারণ মানুষের ভোটাধিকার বা ইচ্ছের কোনো মূল্য নেই। আছে শুধু ক্ষমতার নিয়ন্ত্রণ নিয়ে নীরব লড়াই। আর এই লড়াইয়ের শেষ পরিণতি যেমনই হোক না কেন, তা বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎকে চিরতরে বদলে দিতে যাচ্ছে।